নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সটা হলো এই যে আলু পরোটা আমরা অনেকেই খেতে ভালোবাসি, কিন্তু এটা বানানোর সঠিকভাবে না বানালে কি হয়, ভুল হয়ে যায়। তাই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রথম যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে, যখনই আমরা আটাটা মাখাবো তখন খুব শক্ত মাখাবো না, আবার খুবই নরম মাখাবো না। এতটাই এমনভাবে নরম বানাবো যাতে আঙুলের টিপ বসে যায় সহজে। কারণ খুব শক্ত মাখালে সেটা ফেটে যাবে, আর খুব নরম মাখালে সেটা কি হবে, একদম চিটে যাবে। সেটা ভালোভাবে আপনাদের কিন্তু আলু পরোটা সেই টেস্টটা, সেই ফ্লেভারটা ভালোভাবে আসবে না, সঠিকভাবে কিন্তু বানানো হবে না। যেভাবে যখন আমরা পরোটার কিছু বানাতে গেলে ময়দা যখন ব্যবহার করি সেটা রেস্টে রেখে দিই কিছুক্ষণ যাতে ওটা সেটা নরম হয়, কিন্তু আটার ক্ষেত্রে কোনো দিনই আপনারা ভুলে এটা রেস্টে রাখবেন না। রেস্টে রাখলে কি হবে, সেটা আরও বেশি নরম ভ্যাতভ্যাতে হয়ে যাবে। তাই এটা বানানোর সঠিক হচ্ছে সঙ্গে সঙ্গে ময়ন দিয়ে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে। তো আশা করি এই প্রথম টিপসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসি আমি পুরের দিকে। তো পুরটা আমি আগেই থেকে করে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু আমি বললাম যে রেস্টে রাখতে হবে না, তো আমি নিরামিষভাবে করছি। তাই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা আলুটা সেদ্ধ আলু, এর মধ্যে টমেটো দিয়ে শুধু নুন দিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। আর তারপরে যে শুকনো লঙ্কাটার মধ্যে মিশিয়ে দেবো, কারণ আমরা একটু ঝাল খেতে ভালোবাসি। তো আপনারা যদি পেঁয়াজ রসুন চান তাহলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। আমরা পেঁয়াজ রসুন খাই না, তাই দিলাম না। আমরা বেশি অংশে নিরামিষ খাবারটাই খাই। এরপরে হচ্ছে যখনই পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে কি করব, যে লেচি কাটা যেটা হবে, ভিতরে যে পুরটা হবে সেটা কি করব, ভিতর দিকে যে বাটিটা হবে সেটা একটু পাতলা রাখবেন, আর ওপরে যে বাইরে যে গোলটা হবে সেটা একটু মোটা রাখবেন। কারণ হচ্ছে আপনি যখন পুরটা দেবেন সেই পুরটা যাতে ভালোভাবে যেন ভিতর দিকে ঢুকে যায়, যাতে ভালোভাবে যেন সেটা যেন মুড়ে যায়। কারণ যদি ভিতরটা মোটা হয় আর বাইরেটা যদি পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু পুরটা ধরবে না, ফেটে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমি বললাম যে ভিতরটা হচ্ছে পাতলা রেখেছি আর বাইরের মুখটা মোটা রেখেছি, তাহলে আমার মুড়তে এটা ভালোভাবে সুবিধা হবে। তো এইভাবে আপনারা মুড়ে নেবেন। আর যদি আপনারা নরম খেতে চান আলু পরোটা, তাহলে আপনারা অল্প করে সেঁকবেন। আর যদি মুচমুচে খেতে চান তাহলে তেল দিয়ে তাওয়াতে কোনা কোনা যে চারদিকে ধার কোনাগুলো হয় সেই কোনাগুলো চেপে নেবেন। পরোটা যেহেতু সবাই বানাতে পারে তাই সেগুলো আর নিয়ে বানালাম না, কিন্তু এই পরোটা বানানোর আগে যে টিপসগুলো থাকে সেইগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য এইভাবে আপনাদের টিপসটা দেখালাম।